পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে হিন্দুদের উপর হিংসাত্মক হামলা, হিন্দুদের হত্যা, হিন্দুদের ঘর, দোকান লুট করে জ্বালিয়ে দেওয়া, মন্দির ভাঙচুর, দেবদেবীর মূর্তি ভেঙে ফেলা ইত্যাদির প্রতিবাদে এবং পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবিতে সারা দেশের সাথে শ্রীভূমি জেলাতেও বিশ্ব হিন্দু পরিষদ প্রতিবাদী কার্যসূচি পালন করে। শনিবার সকাল 11টা থেকে ধর্ণা মঞ্চে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মকর্তারা প্রতিবাদী কার্যসূচি চালিয়ে যায়। জয় শ্রী রাম সহ বিভিন্ন স্লোগানে অফিস পাড়া উত্তপ্ত করে তোলে কর্মকর্তারা। हिंदू विरोधी ममता सरकार नहीं चलेगी, नहीं चलेगी। हिंदू विरोधी ममता सरकार नहीं चलेगी, नहीं चलेगी। हिंदू विरोधी ममता सरकार नहीं चलेगी, नहीं चलेगी। हिंदू के ये हुंकार नहीं चलेगा। जय श्री राम, जय जय श्री राम, जय श्री राम। भारत माता की जय, भारत माता की जय। আমরা আজকে এখানে ডিসি মহোদয়ের মাধ্যমে মহামহিম রাষ্ট্রপতির কাছে আমরা মেমোরান্ডাম দেব এবং সেটা ভারতবর্ষের প্রত্যেক জেলা থেকে আমরা আজকের দিনে সেই মেমোরান্ডাম পাঠাচ্ছি। বিষয়টা হলো ইদানিংকালে ওয়াকফ আইন সংশোধিত হয়েছে এবং সেটা সংসদের উপভোক্তে পাস হয়েছে এবং মহামহিম রাষ্ট্রপতির দ্বারাও সেটা গৃহীত হয়েছে। তার প্রতিবাদ করার অধিকার সকলেরই আছে, কিন্তু সেই ওয়াকফ যে সংশোধনীর বিরুদ্ধে এক শ্রেণীর লোক তারা বিভিন্নভাবে সমাজে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করার চেষ্টা করছে এবং আইনের বিষয়বস্তু ভুলভাবে তাদের কাছে জনসাধারণের কাছে বিশ্লেষণ করছে এবং বিশ্লেষণ করে সেটাকে একটা উগ্র রূপ দেওয়ার চেষ্টা করছে। তারই ফলস্বরূপ বিগত 11 এপ্রিল আমরা দেখেছি মুর্শিদাবাদে সাধারণ নাগরিকের উপর এবং হিন্দু নাগরিকের উপর যেভাবে অত্যাচার করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, মহিলাদের উপর বিভিন্ন অত্যাচার করা হয়েছে। তারই প্রতিবাদে আমরা আজকে এই মেমোরান্ডাম দিচ্ছি। আমরা রাষ্ট্রপতি মহোদয়কে জানাচ্ছি অনতিবিলম্বে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। সেই যে ঘটনা 11 এপ্রিলের ঘটনা, সেই ঘটনার এনআইএর তদন্ত আমরা চাইছি। এনআইএর মাধ্যমে তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি দেওয়া হোক। তৃতীয়ত আমরা সেটা চাইছি যে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা সেটা কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়া হোক এবং কেন্দ্রীয় সংস্থা অর্থাৎ কেন্দ্রীয় বল যারা তাদের হাতে এটা তুলে দিলে তখন পশ্চিমবঙ্গের সেই শান্তি শৃঙ্খলা আসবে। এবং আমরা চাইছি যে পশ্চিমবঙ্গে যেটা সত্যি ঘটনা, যে ঘটনার মাধ্যমে এই উগ্রপন্থী জেহাদি কার্যকলাপ ঘটছে, সেই উগ্রপন্থী জেহাদিরা বাংলাদেশের মুর্শিদাবাদ বাংলাদেশ পার্শ্ববর্তী সীমান্তবর্তী একটা এলাকা, সেখানে ওনারা বাংলাদেশ থেকে জেহাদিরা আসছে এবং তৎসঙ্গে অনেক রোহিঙ্গাকে বর্তমান মমতা সরকার রোহিঙ্গাকে সেখানে স্থান দিয়েছে। যার ফলে আমরা মহামহিম রাষ্ট্রপতির কাছে আমরা দাবি জানাচ্ছি যে রোহিঙ্গা এবং বাংলাদেশি যারা বহিরাগত তাদেরকে চিহ্নিত করে অনতিবিলম্বে ভারত থেকে বহিষ্কার করা হোক। কারণ মমতা সরকার তাদেরকে এইভাবে সাহায্য করছে, তারা আসার পর তাদেরকে ভোটার আইডি, আধার কার্ড সব কিছু বানিয়ে দিয়ে তাদেরকে এখানে পাকাপাকি বাসিন্দা বানিয়ে দিচ্ছে। সেটা ভালো করে তদন্ত করে এবং যারা ঘুষপেটি আছে অর্থাৎ যারা বহিরাগত আছে বাংলাদেশি এবং মায়ানমারের, তাদেরকে অনতিবিলম্বে এখান থেকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করার জন্য আমরা মহামহিম রাষ্ট্রপতির কাছে এই 4টি দাবি নিয়ে আমরা আজকে এই মেমোরান্ডাম দিচ্ছি। 11 এপ্রিল যে ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, আমাদের একটা বিষয়টা হলো এই যে এখানে আমাদের বারবার আমরা হিন্দুরা টার্গেট হচ্ছি। বিষয় হলো ওয়াকফ নিয়ে আমাদের হিন্দু সমাজ থেকে কেউ কোনোদিন প্রতিবাদ করেনি। ওয়াকফের বিষয় হলো সম্পূর্ণ আইনি বিষয়, এটা সংসদের বিষয়। সেটা সংসদে যদি তারা
ওনাদের প্রতিনিধি আছেন, ওনাদের মাধ্যমে ওনারা প্রতিবাদ করতে পারেন। তাছাড়াও এই বিষয়টা এখন দেশের মহামান্য আদালত সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়, তো সুপ্রিম কোর্টে গিয়েও ওনারা কেস করতে পারেন। কিন্তু আমাদের দেখা গেছে আমাদের পার্শ্ববর্তী জায়গায়ও আমরা অনেক দিন থেকে দেখছি বিষয়টা, আমাদের অনুভব আছে এই ব্যাপারে যে বাংলাদেশের যে ঘটনা ঘটেছে সেটার ঠিক অনুরূপভাবে ওয়েস্ট বেঙ্গলও সেই ঘটনা ঘটছে। এখানে আমাদের হিন্দুদের কী দোষ আপনারা বলুন তো? আমি আপনাদের মাধ্যমে এই দেশের সমস্ত বুদ্ধিজীবীদের কাছে একটা প্রশ্ন করছি, আমাদের হিন্দুরা কি দোষ করেছিল? ওনারা ওয়াকফের বিষয়, ওনারা আইনের, এইটা সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়। আমাদের হিন্দুদের ঘর থেকে মুর্শিদাবাদে রাতের অন্ধকারে মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে এবং আমরা সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট আমরা দেখেছি। অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত বেদনার বিষয়। আমরা কতটুকু আর সহ্য করব? এটা সহ্যের আর সীমা একটা থাকে। কিন্তু আজকে আমরা এই দেশের, আমরা বিশ্ব হিন্দু পরিষদ, ভারতবর্ষের সংবিধানকে আমরা সম্মান করি, কিন্তু আমরা এখন পর্যন্ত চুপচাপ আছি। কিন্তু আমরা প্রয়োজনে রাস্তার নামতে বাধ্য হব, আমাদেরকে অস্ত্র হাতে নিতে আপনারা বাধ্য করবেন না। দেশের শাসনতন্ত্রকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আপনারা এগুলো ব্যবস্থা করুন, না হলে বজরংদল মাঠে নামবে। বিশ্ব হিন্দু পরিষদের সমস্ত কার্যকর্তা, দেশের বিদেশের বিশ্ব হিন্দু পরিষদের একটা আন্তর্জাতিক সংগঠন, আমরা চুপচাপ করে কতদিন বসে থাকবো? আমাদের মা বোনদের ইজ্জত দিয়ে আপনারা খেলবেন, আমরা বসে থাকবো? আমাদের কি দোষ ছিল আমাদের? ওয়াকফের বিষয়, বাংলাদেশের বিষয়, বারবার শুধু আমাদের হিন্দু সমাজের মানুষরা টার্গেট করা হচ্ছে। আর দেশের বর্তমান যারা বুদ্ধিজীবীদেরকে মনে করেন এরা আমাদের ব্যাপারে চুপ। অন্যান্য বিষয় অনেকে আমরা দেখেছি ওনারা অ্যাক্টিভ থাকেন, কিন্তু আমাদের বিষয়ে চুপ। হিন্দু সমাজকে আজকে উদ্দেশ্য করে বলছি, বিশ্ব হিন্দু পরিষদের ৬০ বর্ষ পূর্তি হয়েছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ১০০ বর্ষ পূর্তি হতে চলেছে। আমাদের দ্বিতীয় চরণের সংগঠন এখন। সমাজকে এগোতে হবে, আর এখন নয়, তার কখনই নয়। স্বস্থ যদি তুলতে হয়, নিরাপত্তার স্বার্থে, আত্মরক্ষার স্বার্থে তুলতে হবে। আপনারা তৈরি থাকুন এবং বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল সদা তৎপর। হিন্দুদের কোনো অপমান, কোনো ধরনের ষড়যন্ত্রমূলক কার্যকলাপের প্রশ্রয় আমরা দেব না। প্রয়োজনে আমরা অস্ত্র তুলতে বাধ্য হব। আর দেশের শাসনতন্ত্রকে আমরা বলছি, সংবিধানকে আমরা সম্মান করি, আমরা আত্মরক্ষার জন্য আমরা করব। আপনারা সময় থাকতে কেন আমাদেরকে টার্গেট করা হচ্ছে? বারবার আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে খেলা হচ্ছে। তাই আমি বিনম্র অনুরোধ করছি এবং সমস্ত সমাজকে অনুরোধ করছি, এখন আর ঘরে বসে সময় নেই, ঘরে বসার সময় নেই। আপনারা বেরিয়ে পড়ুন, নয়তো আমাদের অবস্থা অনেক খারাপ হবে। আর সমাজের পাশে থাকার যে অঙ্গীকারবদ্ধ, বিশ্ব হিন্দু পরিষদ তৎপর, আমরা সব সময় আছি, সব সময় থাকবো। জয় শ্রীরাম।